মুসলিম যদি অন্যায়ভাবে কোনো সংখ্যালঘুকে হত্যা করে, কোনো হিন্দুকে হত্যা করে, কোনো বৌদ্ধকে হত্যা করে, অন্যায়ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যালঘুকে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না। من قتل معاهدا لم يرى رائحة الجنة وإن ريحها ليوجد من مسيرة 40 عاما। যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকে পাওয়া। সুবহানাল্লাহ। এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূর কত বছর? সবাই বলেন কত বছর? এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে। বিষ্ণু বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের ঘ্রাণ তো পাবেই, জান্নাতে ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। বলেন আউযুবিল্লাহ। তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেওয়া আছে না নাই? লালমনিরহাটের আওয়াজ করে বলেন আমার সংখ্যালঘু কিন্তু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই? এখানে এসেছে বিষ্ণু ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে। আমাদের হয় না এটা মুসলিম পাড়া, এটা বৌদ্ধ পাড়া, হয় না? অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া, এটা হিন্দু পাড়া, এরকম আছে না নাই? আছে। হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন? কষ্ট দিবেন নাকি? কেন তো হিন্দু তো আমার আল্লাহরে ডাকেন, ওরা কষ্ট দিলে খাওয়া যাবে না? অবরোধা বিষ্ণু ইসলাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। কলিজার জোড়ায় যারা আমার নবীর কথাগুলো শুনলে যে আল্লাহ বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এখানে বলছে মুসলিম প্রতিবেশী দেখা শালা এখানে নামাজি প্রতিবেশী বলছে, আল্লাহর প্রতিবেশী বলছে, প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক, প্রতিবেশী হইলে তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? আমার প্রিয় লালমনিরহাটের ভাইরা, বিষ্ণু ইসলাম তারা ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন। আওয়াজ না শোনা যায়, আমার তো দেখা যায়, আমার তো দেখা যায়, টাকায় থাকে, টাকায় থাকলে সওয়াব হয়। করোনার কথা যেটা বলতে হয়, টাকায় থাকলেই হতো, টাকায় থাকে। জি জি, আমি তো মাইক ঠিক করতে আসি না এদিকে, এই মাইক ঠিক করবো, ওই মাইক ঠিক করবো, ওদিকে মাইক করতে চলে আসে। জি বসুন, বসুন, মাশাআল্লাহ। হ্যাঁ, খুব শান্ত, ঠিক আছে। পুলিশ ভাইরা না খেয়ে দিনরা আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান এটাই চেষ্টা করতেছে। আমাদেরকে কষ্ট দিতে আসে না, একটু সহযোগিতা করেন। জি মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম হোক হিন্দু হোক, তার সাথে ভালো আছে। বিষ্ণু ইসলাম ইহুদি প্রতিবেশী বাসায় দিতেন, প্রতিবেশী ইহুদি আওয়াজ করে বলেন প্রতিবেশী ইহুদি। ইহুদি কিশোর খেদমত করতে, ইহুদি ছিলেন আমার নবীর খেদমত করতে, তারা ছিল নবীর প্রতিবেশী। অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না, বিশ্বনবী বুঝলেন ঘটনা কি, একটা ইহুদি ছেলে আমার খেদমতে আসছে, ছেলেটা অসুস্থ। ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি ছেলেটা মনুষ্য ধান ধান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে, তার বাবা জানা বিশ্বনবী তার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলি, এই ইহুদি ছেলে আসলি, ইসলাম ধর্ম গ্রহণ করো। ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা যদি বকা দেয় ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখে আব্বা কি করে, আব্বা যদি বলে তাহলে ইসলাম। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, বাবা